লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে বান্দা নিয়ামতের শুকর আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমি নিয়ামত বাড়াইয়া দিব। আর যেই বান্দা নিয়ামতের শুকর আদায় করবে না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা এরা এমন ভাবে ধরব ওর যা কিছু আছে আমি আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করিয়া দিব। ওই বান্দাকে দুনিয়াও দিব না, বান্দা আখিরাতেও দিব না। যেমন ভাবে একদিন পয়গম্বর মূসা আলাইহি ওয়াসাল্লাম চিনাই পাহাড়ের মধ্যে গেলেন, আল্লাহ তাআলার কাছে ওই পয়গম্বর মূসা কথা বলতেন। একদিন যখন রাস্তা দিয়ে রওনা হয়ে গেল, তখনই প্রতিমধ্যে এক আল্লাহর বান্দা বলতে লাগলো, হে আল্লাহর নবী মূসা তুমি কোথায় যাও? তখন পয়গম্বর মূসা বলতে লাগলো, আমি তো আল্লাহ তাআলার কাছে সিনাই পর্বতের মধ্যে কথা বলার জন্য যাই। তখন ওই ধনী ব্যক্তি বলতে লাগলো, আমার এত ধন সম্পদ হয়ে গেল, আমি আমার ধন সম্পদ মনে রাখতে পারি না। তুমি আল্লাহ তাআলার কাছে বলবা আমার ওই ধন সম্পদ কেমনে কমে যাবে? তখন বলল, ঠিক আছে আমি আল্লাহ তাআলার কাছে বলবো। যখন আবার পয়গম্বর মূসা আবার সামনে অগ্রসর হয়ে গেলেন, অগ্রসর হয়ে যাওয়ার পর তখন একটা ব্যক্তি দরিদ্র এক মহিলা বলতে লাগলো, হে আল্লাহর পয়গম্বর আমার তো টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, তাহলে আমি কেমনে ধন সম্পদ বাড়াইবো? আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। তখন পয়গম্বর মূসা বললেন, ঠিক আছে। তখন আবার পয়গম্বর মূসা আবার রওনা হয়ে গেলেন। তখন আর একটা বান্দা, ওই বান্দা সামনে পড়িয়া গেল। পয়গম্বর মূসাকে বলতে লাগলো, হে মূসা আল্লাহ তাআলা তো আমাকে দুইটা হাতও দেই নাই, দুইটা পাও দেই নাই, আমি আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করলো? আমি তো কোনো কাজও করতে পারি না। অনর্থক সৃষ্টি করলো নাকি কোনো কাজের জন্য সৃষ্টি করলো? আপনি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন। তখন পয়গম্বর মূসা কি করলেন? ওই বান্দাকে বললেন, ঠিক আছে আমি আল্লাহ তাআলার কাছে তোমার কথা জিজ্ঞেস করব। তখন পয়গম্বর মূসা আলাইহি ওয়াসাল্লাম সিনাই পর্বতের মধ্যে যখন চলিয়া গেলেন, সিনাই পর্বতের মধ্যে যাওয়ার পর ওই বান্দা ওই নবী আল্লাহ তাআলাকে বলতে লাগলো, আল্লাহ যখন আমি রাস্তা দিয়ে আসলাম তিনজন ব্যক্তি আমাকে প্রশ্ন করলো। এক নম্বরে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ওই বান্দার এত ধন দৌলত হয়ে গেল, ওই বান্দা টাকা পয়সা মনে রাখতে পারে না, ওই বান্দার ধন দৌলত কেমনে কমবে? আল্লাহ আপনি বলিয়া দেন। তখন আল্লাহ তাআলা বলেন, হে মূসা তুমি ওই বান্দাকে গিয়া বলবা, ওই বান্দা যেন না শুকরিয়া করে, ওই বান্দা যেন শুকর আদায় না করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ-শাকিরিনা ওয়াজ-যাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के नगहबान खुदा तुमको बनाया या रब मेरी याहूं में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना तलवार पकड़ हो के नकल मैदान आशील दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर तो मुर्द मुसलमान वो तो मुर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरआन। আলহামদুলিল্লাহ। কাজীচর উত্তরপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিকী ইসলামী মহাসম্মিলনের আজকে যে প্রধান মেহমান প্রধান সভাপতি হজরত মাওলানা ফরিদ মিয়া সাহেব সুফার কাজীচর নেছারিয়া দাখিল মাদ্রাসা, আরও আছেন আপনাদের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট জালালউদ্দিন সাহেব, প্রধান বক্তা আলোড়ন সৃষ্টিকারী হজরত মাওলানা আল আমিন হুসাইনি সাহেব নেত্রকোনা, আরও অনেকেই বয়ান করবেন, অনেকেই করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল কথাই আমাদের শুনতে হবে, ঠিক কিনা? কারণ বক্তা যা বলে আপনার আমার শোনা লাগবে কি লাগবে না? লাগবে। কারণ যদি আমরা সঠিক পথ না পাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যদি আপনি আমি পথ খুঁজে না নেই, যদি উলামায়ে কেরামের কথাগুলো আমরা অনুসরণ না করি, তাহলে আপনি আমি সকলেই পথভ্রষ্ট হয়ে যাব, ঠিক কিনা? এই কারণেই তো নবী বলেন, আমার পরে উলামায়ে কেরাম কি করবেন? জাতিকে বুঝাবেন। জাতির কথা সকল উলামায়ে কেরামে ভালো চিন্তা ভাবনা করেন। আপনি আমি যদি জাতির কথা না শুনি, দেখেন আজকে এই কাজীচর এখানে একটা ভালো মজলিস মাহফিল হচ্ছে, এই মাহফিল কি প্রতিদিন হবে? প্রতিদিন হবে না। এখানে আপনি আমিও থাকবো না। আগামীকাল এত সুন্দর একটা পরিবেশও কি থাকবে না? থাকবে না। কিন্তু দেখেন ডাইনে বামে কোনো লোক নাই, কিন্তু দেখবেন শ্বাসটলের মধ্যে লোকের কোনো অভাব নাই। দেখবেন ওইখানে মানুষে আড্ডা দিতেছে, সব কিছু করতেছে, দুনিয়ার সব কথা চলতেছে, কিন্তু ইসলামের কথা উলামায়ে কেরামকে আপনাদেরকে কথা বলে নিজের স্বার্থের জন্য কথা বলে না। কারণ জাতি গুনাহের দিকে যাচ্ছে, এই কারণে উলামায়ে কেরাম জাতিকে বুঝাচ্ছে। যদি আপনি আমি না বুঝি, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধরার পর যখন আপনি আমি বলবো উলামায়ে কেরাম তো আমাদেরকে পথ দেখাই নাই, উলামায়ে কেরাম তো আমাদেরকে বলে নাই, যখন আপনি এই কথা বলবেন, তখন সকল উলামায়ে কেরাম বলবে, তোমাদের গ্রামের মধ্যে গিয়া বা
হুজুরে মসজিদের মধ্যে শুক্রবারে সকল মানুষদেরকে বুঝাইছে, কিন্তু তোমরা কি করো নাই? তোমরা উলামায়ে কেরামের কথা শোনো নাই। উলামায়ে কেরাম কি বলছে, বক্তা কি বলছে এটা আমি শুনি নাই। বক্তা বলল, আমি এক কান দিয়ে শুনলাম, কিন্তু অন্য কান দিয়ে বের করে দিলাম। কাল কিয়ামতের ময়দানে আপনি নিজেই ধরা খায় যাবেন, ঠিক কিনা? এই কারণেই আপনার আমার বক্তা কি বলা লাগে, ওই কথাগুলো আপনার আমার মানা লাগবে, ওই কথাগুলা আপনার আমার শোনা লাগবে, তাহলে আপনি কামিয়াবি হয়ে যাবেন। আমি যে আয়াতটা খুতবার মধ্যে তেলাওয়াত করলাম, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে লা ইয়ানফাউ, কোনো কাজে আসবে না, মালু, হে মালদার, আজকে তুমি দুনিয়ার মধ্যে টাকা পয়সার মালিক হয়ে গেলা, আজকে তুমি ধন দৌলতের মালিক হয়ে গেলা, আজকে তুমি টাকার কারণে একটা গরিব মানুষকে তুমি মূল্যায়ন করো না, আজকে তুমি ধন সম্পদের কারণে যখন তোমাকে একটা বিচারের মধ্যে ডাক দেয়, বান্দা টাকার কারণে বিচারটা তুমি টাকার কারণে উল্টায়া দেও, এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? এমন মানুষ দেখবেন, মানুষ টাকার মধ্যে বিক্রি হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা বলেন, মালু, হে মালদার, কাল কিয়ামতের ময়দানে তোমার ধন সম্পদও কাজে আসবে না। এই ধন দৌলত, আপনি আমি এই যে টাকা পয়সা কামাইতেছি, এই সব কিছু করতেছি, কিন্তু ওই ধন দৌলত আপনার আমার কি করা আসবে না, কাজে আসবে না। এই কারণেই তো আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, এই টাকা পয়সা, এই ধন দৌলত যখন মৃত্যুবরণ করবা, যখন তোমার আমার মৃত্যুবরণ হয়ে যাবে, আপনাকে আমাকে, আমার সন্তান আদিরাই, আমার বাপ মা ভাই, ওই কবরের মধ্যে, অন্ধকার কবরের মধ্যে 3 হাত মাটির নিচে আপনাকে আমাকে তুই আসবি। ওই ঘরের মধ্যে কোনো বাতি থাকবে না, ওই ঘরের মধ্যে কোনো আলো থাকবে না, ওই ঘরের মধ্যে আমার মা বাবা থাকবে না। যেই স্ত্রীর জন্য আমি আমার মা বাবাকে কষ্ট দেই, আমার ভাইয়ের সাথে ঝগড়া করি, ওই স্ত্রীও আমার সাথে থাকবে না। আপনার আমার একাই ওই কবরের মধ্যে তাওয়া লাগবে। এই কারণে আল্লাহ বলেন, হে দুনিয়ার মালদার, ওই মাল কখনোই তোমার কাজে আসবে না। ওয়ালা বানুন, আল্লাহ তাআলা বলেন, তোমার সন্তানাদিও কাজে আসবে না। আজকে তুমি তোমার সন্তানের জন্য, আজকে তুমি তোমার সন্তানকে খুশি করার জন্য দুনিয়ার সব কিছু দাও, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, তোমার সন্তানাদিও কাজে আসবে না। যেমনভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, এত বড় একজন নবী, বান্দা কেমন নবী ছিলেন বান্দা জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে এত ভালোবাসতেন, ভালোবাসার কারণে খলিলুল্লাহ উপাধি দিলেন। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহকে বলবে, আল্লাহ, আপনি তো বলেছিলেন আপনি আমাকে দুনিয়ার মানুষের সামনে, এমনকি কাল কিয়ামতের ময়দানে কোনো মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করবেন না, আমাকে অপমান করবেন না। আজকে আমার বাবা জাহান্নামের মধ্যে চলে যাইতেছে, আজকে আমার বাবা আমার সামনে আগুনের মধ্যে জ্বলাফেরা করতেছে, তাহলে আপনি আমাকে বলেছিলেন আপনি আমাকে পুরস্কার হিসাবে আপনি আমাকে খুশি করবেন, তাহলে আমার বাবা জাহান্নামের মধ্যে যাইতেছে, আমার বাবাকে আপনি জান্নাতের মধ্যে দিয়ে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে পয়গম্বর, আমি দুনিয়ার সকল মানুষকে আমি জান্নাতের মধ্যে দিব না, যারা কাফের, যারা বেঈমান মুশরিক, ওদেরকে আমি জান্নাতের মধ্যে দিব না। কারণ আপনার বাবা হচ্ছে ইহুদি, আপনার বাবা হলো মুশরিক, আপনার বাবাকে কোশ্চিনকালেও জান্নাতের মধ্যে দেওয়া যাবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে পয়গম্বর আমার, আপনি আপনার পাওয়ারের দিকে তাকান। তখন পয়গম্বর ইব্রাহিম
যখন পাওয়ার দিকে তাকাবেন, তাকানোর পরে দেখবে ফেরেশতারা আগুনের মধ্যে যখন তার বাবাকে ফালাইয়া দিল, ফালাইয়া দেওয়ার পর আগুন ওই ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে যখন গ্রাস করে ফেলবে, তখন আবার দেখতে থাকবে পয়গম্বর ইব্রাহিম, দেখতে থাকবে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা কি করবে, পয়গম্বর ইব্রাহিমের বাবাকে ওই জাহান্নামের মধ্যে ফালাইয়া আসবে। হে বান্দা বান্দির দল, একজন নবী হওয়া সত্ত্বেও তার বাবাকে সে বাঁচাইতে পারলো না। নূহ আলাইহিস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার সন্তানকেও কাল কিয়ামতের ময়দানে বাঁচাইতে পারবে না। আজকে আমি আমার সন্তান হয়ে গেল, কিন্তু আমার সন্তানটাকে দিনের মধ্যে লাগাইলাম না, এলমুদ্দিন বানাইলাম না, আমি আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করলাম না। আপনারা সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষই দেখবেন কেউ বলে না তুমি গরুর মতো গরু হয়ে যাও, তুমি ছাগলের মতো ছাগল হয়ে যাও, এই কথা কোনো মানুষই বলে না, কিন্তু প্রত্যেকটা মানুষই মানুষকে বলে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাও, ঠিক কিনা? কারণ আমরা মানুষ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি সন্তান দিলাম, তোমাদেরকে কন্যা সন্তান পুত্র সন্তান দিলাম, তোমাদেরকে আমানত হিসাবে দিলাম। হে বান্দা বান্দির দলেরা, তোমাদের সন্তানদেরকে যদি মানুষের মতো মানুষ না করতে পারো, তোমাদের সন্তানদেরকে ইলমুদ্দিন যদি না বানাইতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার সন্তানই তোমাকে বলবে হে রব্বে কারীম, আমার বাবা তো দুনিয়ার মধ্যে আমাকে ভালো কাজের দিকে অগ্রসর করে নাই, আমার মা বাবা আমাকে নামাজের দিকে বলে নাই, আমার মা বাবা রোজা রাখার জন্য বলে নাই, আমি যেমনে মন চাইছে এমনি আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করছি, আমি গুনাহ করলাম, কিন্তু আমার মা বাবা কিচ্ছু বলে না। যখন আপনার সন্তানকে জাহান্নামের মধ্যে দিবে, তখনই ওই সন্তান আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, এ আল্লাহ, যেই সন্তান যেই মা বাবার জন্য আমি জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে, যেই মা বাবা আমাকে কিচ্ছু বলল না, ওই মা বাবাকে জাহান্নামের দরজার মধ্যে রাখেন, আমি আমার মা বাবার পাড়া দিয়া গলার মধ্যে আমি জাহান্নামের মধ্যে ঢুকতে চাই। দেখেন আপনি আমি এত সন্তান এত সুন্দর করে লালন পালন করলাম, এত কষ্ট করে বড় করলাম, কিন্তু ওই সন্তানটা যদি কাজে না আসে, তাহলে আপনার আমার দুনিয়াটাও বিতা চলিয়া যাবে। আর যদি আপনি আপনার সন্তানটাকে ইলমুদ্দিন বানান, যদি একজন কোরআনের হাফেজ বানাইয়া দেন, যদি একজন সন্তানকে আলেম বানাইয়া দেন, কাল কিয়ামতের ময়দানে একজন হাফেজ সাহেব যখন হাদিসের মধ্যে আছে 10 জন নিয়ে যখন উঠবে, কিন্তু আরেক হাদিসের মধ্যে আসে 70 জন নিয়ে যখন একটা হাফেজ যারা দুনিয়ার মধ্যে গুনাহ করতো জাহান্নামের মধ্যে তাদেরকে যখন দেওয়া হয়ে গেল, জাহান্নাম নির্ধারিত হয়ে গেল, তখন ওই হাফেজ কি করবে? আল্লাহ তাআলাকে বলবে এ রব্বে কারীম, আমি জান্নাতের মধ্যে কোশ্চিনকালেও যাব না। যখন একটা আপনার সন্তানকে আলেম বানাইবেন, ওই আলেম যখন 70,000 মানুষ নিয়ে উঠবে, যখন উঠার পর আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ আমি জান্নাতের মধ্যে যাব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার মা বাবাকে জান্নাতের মধ্যে না দিবেন। একজন হাফেজ সাহেব বলবে আপনি যদি আমার মা বাবাকে যদি জান্নাতের মধ্যে না দেন, তাহলে আমি কোশ্চিনকালেও জান্নাতে আমি প্রবেশ করব না। তখন আল্লাহ তাআলা খুশি হইয়া বলবে হে বান্দা, তুমি দুনিয়ার মধ্যে ইলমের দিন শিক্ষা করলা, তুমি আমাকে মানলা, আমার নবীকে তুমি অনুসরণ করলা, অনুকরণ করলা, উলামায়ে কেরামের কথা বান্দা মানলা, এত কষ্ট হওয়ার পরেও তুমি আমাকে অস্বীকার করো নাই। এত কষ্ট করার পরেও, এত পরীক্ষা দেওয়ার পরেও বান্দা তুমি যখন নামাজের সময় হয়ে গেল, শাস্ত্রল থেকে বান্দা তুমি আইসা পড়লা, কাজের মধ্যে যখন গেলা, ওই কাজ থেকে যখন আজান কানের মধ্যে যখন বেশি আসলো, তখন তুমি কাজটাকে ছাড়িয়া যখন তুমি নামাজের মধ্যে আসলা, বান্দা আমি তো অনেক খুশি হয়ে গেলাম, যাও যাও যাও, আজকে তুমি তোমার মা বাবাকে নিয়ে জান্নাতের মধ্যে যাও। তাহলে দেখেন একজন হাফেজ সাহেবের কত দাম, একজন উলামায়ে কেরামের কত দাম। কিন্তু আজকে আমরা উলামায়ে কেরামকে সম্মান করি না। দেখবেন উলামায়ে কেরাম স্বার্থের জন্য কথা বলে না। মানুষ যখন গুনাহের কাজ করে, প্রত্যেকটা উলামায়ে কেরাম
বলে বান্দা তোমার নামাজ পড়া লাগবে, বান্দা তোমার রোজা রাখা লাগবে, বান্দা তোমার ইবাদত করতে হবে, বান্দা এই দুনিয়াটা তোমার থাকার জায়গা না, বান্দা তুমিও থাকতে পারবা না, বান্দা আমিও থাকতে পারবো না। এই দুনিয়াতে যতই টাকা পয়সার মালিক হয়ে যায় না কেন বান্দা, তোমাকে আমি পরীক্ষার মধ্যে ফেলাইব। বান্দা তোমার পরীক্ষার মধ্যে যদি পাশ করতে পারো, যেমনভাবে বান্দা আজকে আমি বিপদের মধ্যে পড়িয়া যাই, বিপদের মধ্যে পড়িয়া যাওয়ার পর আল্লাহকে গালি গালাজ করি, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা না না না, আমি প্রত্যেকটা নবী রাসূলকে, আমি প্রত্যেকটা নবীকে আমি পরীক্ষা দিয়ে আমি প্রত্যেকটা নবীকে পরীক্ষা দিলাম, কিন্তু বান্দা যে আমার প্রিয় হয়ে যাবে, যে আমার মহাব্বতের হয়ে যাবে, আমি তাকে পরীক্ষা করব, আমি তাকে টেস্ট করব। বান্দা বিপদের মধ্যে পড়িয়াও আমাকে ভুলে যায় কিনা, বিপদের মধ্যে পড়িয়া নামাজের মধ্যে আসে কিনা, বিপদের মধ্যে পড়িয়া রোজা রাখে কিনা, বান্দা বিপদের মধ্যে পড়িয়া টাকা পয়সার অভাব, বান্দা সুদের মধ্যে যাই নাই, বান্দা ঘুষের মধ্যেও যাই নাই, বান্দা এত কষ্ট করার পরেও বান্দা দুনিয়ার মধ্যে চললো। আল্লাহ তাআলা বলেন যেই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যেই বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যেই বান্দা নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমি নিয়ামত বাড়াইয়া দিব। আর যেই বান্দা নিয়ামতের শুকর আদায় করবে না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা এরা এমনভাবে ধরব, ওর যা কিছু আছে আমি আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করিয়া দিব। ওই বান্দাকে দুনিয়াও দিব না, বান্দা আখিরাতেও দিব না। যেমনভাবে একদিন পয়গম্বর মূসা আলাইহি ওয়াসাল্লাম চিনাই পাহাড়ের মধ্যে গেলেন, আল্লাহ তাআলার কাছে ওই পয়গম্বর মূসা কথা বলতেন। একদিন যখন রাস্তা দিয়ে রওনা হয়ে গেল, তখনই প্রতিমধ্যে এক আল্লাহর বান্দা বলতে লাগলো, হে আল্লাহর নবী মূসা, তুমি কোথায় যাও? তখন পয়গম্বর মূসা বলতে লাগলো, আমি তো আল্লাহ তাআলার কাছে সিনাই পর্বতের মধ্যে কথা বলার জন্য যাই। তখন ওই ধনী ব্যক্তি বলতে লাগলো, আমার এত ধন সম্পদ হয়ে গেল, আমি আমার ধন সম্পদ মনে রাখতে পারি না, তুমি আল্লাহ তাআলার কাছে বলবা আমার ওই ধন সম্পদ কেমনে কমে যাবে। তখন বলল ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে বলবো। যখন আবার পয়গম্বর মূসা আবার সামনে অগ্রসর হয়ে গেলেন, অগ্রসর হয়ে যাওয়ার পর তখন একটা ব্যক্তি দরিদ্র এক মহিলা বলতে লাগলো, হে আল্লাহর পয়গম্বর, আমার তো টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, তাহলে আমি কেমনে ধন সম্পদ বাড়াইবো? আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। তখন পয়গম্বর মূসা বললেন ঠিক আছে। তখন আবার পয়গম্বর মূসা আবার রওনা হয়ে গেলেন। তখন আর একটা বান্দা, ওই বান্দা সামনে পড়িয়া গেল, পয়গম্বর মূসাকে বলতে লাগলো, হে মূসা, আল্লাহ তাআলা তো আমাকে দুইটা হাতও দেই নাই, দুইটা পাও দেই নাই, আমি আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করলো? আমি তো কোনো কাজও করতে পারি না। অনর্থক সৃষ্টি করলো নাকি কোনো কাজের জন্য সৃষ্টি করলো? আপনি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন। তখন পয়গম্বর মূসা কি করলেন? ওই বান্দাকে বললেন ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কাছে তোমার কথা জিজ্ঞেস করব। তখন পয়গম্বর মূসা আলাইহি ওয়াসাল্লাম সিনাই পর্বতের মধ্যে যখন চলিয়া গেলেন, সিনাই পর্বতের মধ্যে যাওয়ার পর ওই বান্দা ওই নবী আল্লাহ তাআলাকে বলতে লাগলো, আল্লাহ, যখন আমি রাস্তা দিয়ে আসলাম, তিনজন ব্যক্তি আমাকে প্রশ্ন করলো। এক নম্বরে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ওই বান্দার এত ধন দৌলত হয়ে গেল, ওই বান্দা টাকা পয়সা মনে রাখতে পারে না, ওই বান্দার ধন দৌলত কেমনে কমবে? আল্লাহ আপনি বলিয়া দেন। তখন আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তুমি ওই বান্দাকে গিয়া বলবা, ওই বান্দা যেন না শুকরিয়া করে, ওই বান্দা যেন শুকর আদায় না করে, ওই বান্দা যেন গুনাহ করে। ওই বান্দা যদি গুনাহ করে না শুকরিয়া করে, তাহলে তার ধন দৌলত অটোমেটিক কমিয়া যাবে। তখন আবার দ্বিতীয় প্রশ্ন যখন আল্লাহ তাআলার কাছে করলেন, হে রব্বে কারিম, আর এক আল্লাহর বান্দি দরিদ্র, ওই বান্দি বলল, সে কেমনে ধনী হয়ে যাবে? সে কেমনে ধন দৌলতের মালিক হয়ে যাবে? সে কেমনে
জমি জামার মালিক হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলেন ওই বান্দিকে বলবা, ওই বান্দি যেন বেশি বেশি নিয়ামতের শুকর আদায় করে। ওই বান্দি যদি বেশি বেশি নিয়ামতের শুকর আদায় করে, গুনাহ যদি না করে, তাহলে আমি আল্লাহ তাআলা তার ধন দৌলত বাড়াইয়া দিব। তখন আল্লাহ তাআলার কাছে আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, 3 নাম্বার প্রশ্ন বাকি রইল। 3 নাম্বার প্রশ্ন হলো, এক আল্লাহর বান্দার 2টা হাতও নাই, 2টা পাও নাই, ওই বান্দাকে তুমি কেন সৃষ্টি করলা? ওই বান্দা তো দুনিয়ার মধ্যে কোনো কাজের মধ্যে আসে না। তখন আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে বলবা, জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বরট করার জন্য আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমি সৃষ্টি করলাম। তখন পয়গম্বর মুসা যখন আল্লাহ তাআলার সাথে কথা বলা শেষ, যখন আবার যখন আবার ফিরে আসার পর প্রথম ব্যক্তি বলতে লাগলো, মুসা তুমি কি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করছি কিলা? তখন পয়গম্বর মুসা বলেন, হ্যাঁ আমি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করছিলাম। তখন ওই ব্যক্তি ধনী ব্যক্তি বলে, তাহলে আল্লাহ তাআলা কি বলেছেন তুমি আমাকে জানাইয়া দাও। তখন বলতে লাগলো, আল্লাহ তাআলা বলেছেন তুমি না শুকরিয়া করতা, তুমি বেশি বেশি গুনাহ করতা, তাহলে তোমার অটোমেটিক্যালি ধন দৌলত কমিয়া যাবে। তখন ওই ধনী ব্যক্তি বলতে লাগলো, হাই হাই হাই, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলো, যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর বডি দিল, যে আল্লাহ তাআলা আমাকে ধন দৌলত বাড়াইয়া দিল, ওই আল্লাহ তাআলাকে না শুকরিয়া করব এটা কোশ্চিনকালেও হতে পারে না। আমি গুনাহ করব এটা কোশ্চিনকালেও হতে পারে না। আমি আজ থেকে আরো বেশি শুকরিয়া করব, আরো বেশি নেক আমল করব। তখন পয়গম্বর মুসা বলেন, তাহলে তো তোমার ধন দৌলত বাড়িয়া যাবে। তখন দ্বিতীয় ব্যক্তি যখন আবার পয়গম্বর মুসাকে বলতে লাগলো, হে মুসা তুমি কি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করছিলে কিনা আমি কেমনে ধনী হয়ে যাব? তখন পয়গম্বর মুসা বলেন, আল্লাহ তাআলা বলেছেন তুমি বেশি বেশি শুকর আদায় করতা, তুমি বেশি বেশি নেকের কাজ করতা, গুনাহ তুমি ছেড়িয়া দিতা, আর তুমি বেশি বেশি মালিকের শুকর আদায় করলে আল্লাহ তাআলা তোমাকে ধনী বানায় দিবে। তখন তৃতীয় ব্যক্তিটা যখন পয়গম্বর মুসাকে বলতে লাগলো, হে মুসা তুমি কি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেছিলে কিনা? তখন পয়গম্বর মুসা বলেন, হ্যাঁ আমি তোমার বিষয়ে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেছিলাম। তখন ওই ব্যক্তি বলে, তাহলে আমি আল্লাহ তাআলা আমার বিষয়ে কি বলল? তখন পয়গম্বর মুসা বলেন, হে বান্দা, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বরাট করার জন্য তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। ওই বান্দার সাথে সাথে মালিকের শুকর আদায় করলো। মালিকের শুকর আদায় করার পর পয়গম্বর মুসা বলেন, তোমাকে আল্লাহ জাহান্নামের জন্য বানাইলো, তাহলে তুমি শুকর আদায় কেন করো? তখন ওই ব্যক্তি বলতে লাগলো, আমি তো মনে করছিলাম দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ তাআলা অনার্থক সৃষ্টি করলো, আমি মনে হয় আল্লাহ তাআলার কোনো কাজে আসবো না, আমি তো এই চিন্তা ভাবনা করছিলাম। তখন ওই ব্যক্তি বলতে থাকে, তখনই আমি চিন্তা করলাম আল্লাহ তাআলা আমাকে তো জাহান্নামের মধ্যে একটা বরট করার জন্য কাজের মধ্যে আমি লাগলাম। যখন বান্দা নিয়ামতের শুকর আদায় করলো, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 2টা হাত 2টা পাও দিয়া দিল। তাহলে দেখেন ওই বান্দা যখন নিয়ামতের শুকর আদায় করলো, আল্লাহ তাআলা তাকে হাতও দিলেন না, পাওয়া দিলেন না, তাকে জাহান্নামের একটা ছিদ্র বরট করার জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। প্রেরণ করার পর বান্দা যখন নিয়ামতের শুকর আদায় করলো, আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে 2টা হাত 2টা পাও আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা নিজেই তো বলছেন, বান্দা তুমি নিয়ামতের শুকর আদায় করো, তুমি যদি নিয়ামতের শুকর আদায় করতে পারো, বান্দা তুমি যদি গুনাহ ছেড়ে দিতে পারো, বান্দা তুমি যদি নেক আমলের দিকে অগ্রসর হয়ে যাইতে পারো, তাহলে তো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা আমি নিয়ামত বাড়াইয়া দিব। নিয়ামত কে বাড়াইয়া দিবে? কে বাড়াইয়া দিবে? আল্লাহ। তাহলে দেখেন আপনি আমি যখন বিপদের মধ্যে পড়ে যাই, তখন আপনি আমি আল্লাহকে গালি দিতেও দ্বিধাবোধ করি না, ঠিক কিনা? যেমন ভাবে বেশিরভাগই মা বোনেরা কি করে, মা বোনেরা একটা কথা শুনলে আরো 10টা কথা অন্যজনকে বলে, মিছা বানোয়াট কথা বলে। তারা কি করে, যখন একটা মানুষ বিপদের মধ্যে পড়ার পর
ওই বান্দি, ওই আল্লাহর বান্দি তখন বলে, আল্লাহ তাআলা আমার দিকে নজর দিয়েছে, আমার সব কিছু ধ্বংস করে দিছে, আল্লাহ তাআলা খালি আমাকে দেখে, কিন্তু অমুক বাড়িটা দেখলো না, তমুক বাড়িটা দেখলো না। এমন কথা এই সমাজের নারীরা কয় কি কয় না? কয়। এই কারণে নবী বলেন, যখন আমি মেরাজের মধ্যে গেলাম, মেরাজের মধ্যে গিয়ে দেখি হায় হায়, পুরুষের থেকে নারী বেশি জাহান্নামী। নারী কি বেশি জাহান্নামী, অধিকাংশ নারী জাহান্নামী। তখন নবী বলেন, জিব্রাইল, তাহলে এই জাহান্নামের মধ্যে এত নারী কেন? তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ওই নারীরা দুইটা কারণে বেশি জাহান্নামী। কয়টা কারণে? দুইটা কারণে বেশি জাহান্নামী। এক নম্বর হচ্ছে তারা স্বামীর অবাধ্য, স্বামী তাকে সারাটা জীবন লালন পালন করলো, সারাটা জীবন তার বসন পরণ, ওই স্বামীটা কষ্ট করে করে তাকে এত মহব্বত করলো, তাকে এত যত্ন করলো, কিন্তু শেষ পর্যন্ত যখন একটা নারীকে একটা স্বামী কোনো কিছু দিতে পারে না, তখন বলে সারাটা জীবন তোমার সাথে থাকলাম কিন্তু কিচ্ছুই পাইলাম না। কয় কি কয় না? এই কথার কারণে না, স্বামী এত আদর করার পরেও, সব কিছু তাকে দেওয়ার পরেও যখন ওই নারীটা অস্বীকার করে, স্বামীকে গালাগালি করে, ওই নারী জাহান্নামের মধ্যে যাবে। কোনো নারী যদি তার স্বামীকে কষ্ট দিয়া জাহান্নামের মধ্যে যায়, তাহলে ওই নারী যত বড় নামাজি থাক, যত বড় রোজাওয়ালা থাক, ওই নারী জাহান্নামের মধ্যে যাবে। ঠিক কিনা? এই কারণে আর দুই নম্বরে নারী বেশি জাহান্নামী কেন যাবে? তারা দেখবেন একটা কথা যখন বলে, একটা কথা শোনার পর ওই কথাটা এলাকার মধ্যে সরায় দেয় কি দেয় না? দেয় কি দেয় না? অনেক নারী আছে দেখবেন কথা শোনার পরে এই কথাটা আরেকটু বানায় বলে, আরেকটু বানায় বলে, এভাবে বলতে বলতে দেখবেন সারা দিনের মধ্যে সারা এলাকার মানুষ শুনে কি শুনে না। এই শোনার কারণে এই যে আমি গীবত করলাম, এই গীবতের কারণে আল্লাহ তাআলা তাদেরকে বেশি জাহান্নামের মধ্যে দিবে। দেখেন আমি এত কষ্ট করে, এত লালন পালন করে আমি আমার স্ত্রীটাকে এত ভালোবাসলাম, এত আদর করলাম, এত যত্ন করলাম, করার পরেও যখন আমার স্বামী, আমার স্ত্রী যখন এই একটা স্বামীকে যখন গালাগালি করে, তখন আল্লাহ তাআলা বলেন, ওরা যখন গালাগালি করার পর যতদিন পর্যন্ত ওরা কথা বলে না, রাগান্বিত হয়ে থাকে, তখন প্রত্যেকটা ফেরেশতা তাদের জন্য সেকেন্ডে সেকেন্ডে তাদের জন্য লানত করতে থাকে। এই কারণে দেখেন আমি এত কষ্ট করে পারলাম, আপনার আমার সন্তান আছে, আল্লাহ তাআলা সন্তান দিল। সন্তান আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিলেন শুধুমাত্র আমানত হিসেবে। আমার সন্তান আমি যেমনে মন চায় এমনে লালন পালন করব, এটা কোশ্চিনকালেও না। আল্লাহ বলেন, তোমাকে আমি উপহার হিসাবে দিলাম, তোমাকে আমি আমানত হিসাবে দিলাম, কিন্তু আমি আমার সন্তানটাকে ভালোবাসলাম না। আমি আমার সন্তানটাকে গুনাহের কাজের মধ্যে আছে, কিন্তু আমি তাকে কোনোদিন নামাজের কথা বললাম না। আমি কোনোদিন আমার বউটাকে বেপরদায় চলাফেরা করে, একদিনও নামাজ পড়ে না, আমার মেয়েটা নামাজ পড়ে না, আমার বউটা নামাজ পড়ে না, কিন্তু আমি কোনোদিন কোনো কিছু বললাম না। দেখবেন কাল কিয়ামতের নালিশ দিবে, আপনার সন্তানে আপনাকে নালিশ দিবে। এত কিছু করার পরেও আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষের দল, তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। এই দুনিয়ার মধ্যে প্রেরণ করার পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থকভাবে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাই নাই, অনার্থকভাবে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই। বান্দা তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। দেখেন বান্দা, যখন ঘুমের ঘরে যাবেন তখন মাথাটার মধ্যে একটু চিন্তা করবেন, আল্লাহ তাআলা আমাকে কেন দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন? দুনিয়ার মধ্যে প্রেরণ করার পর আমি যে দুনিয়ার মধ্যে এমনি চলতেছি, চলাফেরার পরেও আমি যে এই দুনিয়ার মধ্যে গুনাহ করতেছি, কিন্তু আপনার আমার মৃত্যু বরণ করতে লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি আপনি মনে করেন আমি চিরস্থায়ী এই দুনিয়ার মধ্যে থাকবো, আমি সারাটা জীবন দুনিয়ার মধ্যে থাকবো, বান্দা কোশ্চিনকালেও বান্দা তুমি থাকতে পারবা না। এই কারণে আমি এই মাহফিল থেকে তালিম নিয়ে বাড়িতে যাব। যতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবো, যতদিন দুনিয়ার মধ্যে থাকবো, আমরা কোশ্চিনকালেও নামাজ ছাড়বো না, আমরা গীবত করব না, আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, মানুষের বিরুদ্ধে আমরা বাজে মন্তব্য করব না,
বক্তা যা বলল এই কথার উপর আমল থাকবো। কিন্তু অনেকে যদি মনে করে বক্তা বলল কিন্তু আমি আমল করলাম না, তাহলে এই মাহফিলের বান্দা কোনো ফায়দা হবে না। তাহলে আজ থেকে আমরা এই মাহফিল থেকে তালিম নিয়ে বাড়িতে যাব। যতদিন জীবিত থাকবো নামাজ এক ওয়াক্ত বাদ দিব না, রোজা রাখবো, দান সৎকা করব, মানুষের সাথে ভালো ব্যবহার করব। আমার দ্বারা যেন কোনো মানুষ যেন কষ্ট না পায়। কারা কারা তৈয়ার আছেন দুটি হাত আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই দোয়া কবুল করিয়া নেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই মৃত্যুর আগে যেন আমাদের সকলকেই যেন ঈমানেই মৃত্যুবরণ দান করেন। সকলেই পড়েন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের যেই কথাগুলো বললাম বক্তা শ্রোতা সকলকে আমল করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।